আলুর কচুরি খেতে কিন্তু দারুণ মজার। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এটা বানানোর জন্য আমাদের একটা বড় সাইজের আলু আর ময়দা লেগেছে। এই দুটো উপকরণ দিয়েই আমরা এই রেসিপিটা তৈরি করেছি। এটা আমরা কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে আমরা 1 বাটি ময়দা নিয়েছি। এবার আমরা এতে স্বাদমতো লবণ দিয়ে দেব আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। উষ্ণ কুসুম গরম জল দিয়ে আমরা এই ডোটা মাখিয়ে নেব। আপনারাও ঠিক উষ্ণ কুসুম জল নেবেন। এটা আমাদের মাখানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমরা এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমরা একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুর খোসাটা আমরা এইভাবে ছাড়িয়ে নেব, দিয়ে এটা আমরা কিউব কিউব করে কেটে নেব। আলুটা আমাদের কাটা হয়ে গেলে আমরা পরিষ্কার জল দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নেব। আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এতে 1 টেবিল চামচ করে আদা রসুনের কুচি দিয়ে দিলাম আর 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমরা পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এটা ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। আলুর সাথে ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা নামিয়ে নেব। এই দিকে আমাদের ময়দার ডোটা খুব ভালোভাবে নরম আর সফট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা একটা করে ডো বানিয়ে এটাকে বেলে নেব। রুটিটা বেশি বড় করিনি। এবার আমরা এর মধ্যে পুর দিয়ে এইভাবে আটকে দেব, দিয়ে আবার একটু বেলে নেব। এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে, একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমরা 3টে দিয়ে দেব, কারণ আমার কড়াই বেশি ধরবে না, এর জন্য আমি 3টে করে ভেজে নেব। চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে এটা কিন্তু ভাজলে বেশ ভালোই হয়। আমি কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখেছি, কারণ এটার কালার তাহলে তাড়াতাড়ি আসবে না। চুলার আঁচটা বাড়িয়ে রাখলে পরে আর কি এটার কালার বেশ তাড়াতাড়ি চলে আসবে। আমাদের কচুরিগুলো হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই কচুরিগুলো টমেটো সস দিয়েও খেতে পারেন, আর এটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগবে। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন।